السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن. فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا. قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال عليه الصلاة والسلام:
ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے خدائے پاک رحمان و رحیم قاضی حاجات وهاب کریم اے الہ العالم اے بے نیاز دین دنیا میں ہمارے کارساز بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ہم گنہگار اور تو غفار ہے ہم برے عیبوں سے تو ستار ہے تو قادر ہے کہ جو چاہے کرے جس کو چاہے دے جسے چاہے نہ دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله تو عطا ہے کہ دینے کے لیے در تیری رحمت کے ہر دم ہے کھلے ہر گھڑی دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت
আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়াতান সিজদায়ে অবনীত হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমার মতো একজন অধমকে, নগণ্য অযোগ্যকে এই মহান পবিত্র মঞ্চে বসার এবং কিছু কথা বলার সুযোগ ও তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমি অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নিশ্চিতভাবে আমি এই জায়গায় বসার মতো যোগ্যতা রাখি না, অযোগ্য একজন ব্যক্তি। এই প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করেছি, অত্র হেফজখানায়, অত্র মাদ্রাসায় আমি একজন হাফিজ থেকে হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত হুজুরের কাছেই পড়াশোনা করেছি। আমাদের মাদুরে ইলমি এই জায়গায় বসার মতো সাহস আজ অব্দি হয়নি, আর ফিউচারে কখনো হবেও না। কিন্তু আমাদের উস্তাদদের নির্দেশনা ও আদেশ অমান্য করার মতো সুযোগ বা বেয়াদবি আমি করতে চাইনি, বিদায় এখানে আমি বসেছি। আপনাদের সামনে আমি কোরআন শরীফের ৫ম নম্বর পারার ২য় নম্বর এবং ৩য় নম্বর পৃষ্ঠার মধ্য থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মকবুল হাদিস খানা থেকে দুটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বে কাবার রহমতে শামিল হাল হলে ইনশাআল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের উপর কিছু কথা আপনাদের সামনে বা আপনাদের কানে পৌঁছানোর জন্য আমি সর্বোচ্চ প্রয়াস অব্যাহত রাখব ইনশাআল্লাহ বিইذنিল্লাহি ওয়া বিতাওফীকিল্লাহি তাআলা। এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসা বড়বিল গর্জনিয়া, আমাদের এই অত্র মাদ্রাসার ৪৪তম বার্ষিক ধর্মীয় সভা। আজকের এই জায়গায় অনেক বড় বড় আলেমগণ তাশরীফ আনবেন, আলোচনা রাখবেন। ইত্তেহাদুল মাদারিসের সম্মানিত মহাসচিব জনাব হযরত মাওলানা ওবায়দুল্লাহ হামজা সাহেব হুজুর, আমার উস্তাদ বারাকাল্লাহু ফি হায়াতিহি, আসবেন। হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব হযরত মাওলানা আনোয়ার শাহ আজহারি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি, চাকমারকুল মাদ্রাসার মুহাদ্দিস মুহতারাম মাওলানা হারুন জাদিদ সাহেব হুজুর দামাত বরকাতুহুম সহ আরো অসংখ্য অগণিত উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। যা হোক, আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত হচ্ছে সংসারে বা পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মর্যাদা, অধিকার, সম্মান এবং ভারসাম্য কিভাবে রক্ষা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে নারীদের উপর নেতৃত্ব বা শ্রেষ্ঠত্ব দান করেছে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলার মেহেরবানিতে
ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং পুরুষরা যে নারীদের জন্য মোহরানা দেয় এবং সারা জীবনের দায়িত্ব নেয়, যাবতীয় প্রয়োজন পূরণ করে, সেই জন্য। দুটি কারণে আল্লাহ তাআলা পরিবারের মধ্যে, সংসারের মধ্যে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলার মেহেরবানি। দ্বিতীয় নাম্বার কারণ হলো মেয়েদের উপর মোহরানা এবং মেয়েদের যাবতীয় প্রয়োজন পূরণ করার কারণে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فالصالحات قانتات حافظات। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সংসারের মধ্যে সবচেয়ে উত্তম স্ত্রী, নেককার স্ত্রী হলো ওই স্ত্রী কানিতাতুন, যিনি পরহেজগার হবেন, যিনি আল্লাহ তাআলাকে ভয় করবেন, জাহান্নামকে ভয় করবেন। নামাজ, রোজা, ইবাদত, যাবতীয় সমস্ত আল্লাহর গোলামি আদায় করবেন। হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামীর উপস্থিতিতে যেমন গুনাহ করবে না, স্বামীর উপস্থিতিতে যেমন নিজের শরীর অন্যান্য পুরুষদের থেকে হেফাজত করবে, স্বামীর উপস্থিতিতে যেমন স্বামীর টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু হেফাজত করবে, সংরক্ষণ করবে। লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যখন স্বামী অনুপস্থিত থাকবে, পুরুষরা যখন বাড়ি থেকে দূরে চলে যাবে, ওই ঘরের মধ্যে উপস্থিত থাকবে না, তখনও যে নারী শরীর, স্বামীর শরীর এবং স্বামীর ধন সম্পদ, টাকা পয়সা সবকিছু হেফাজত করবে, তিনি হচ্ছেন নেককার স্ত্রী। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। যারা নেককার স্ত্রী, যারা নামাজি, যারা পরহেজগার, যারা ইবাদত করে, যারা রোজা রাখে, আমার মাইকের মাধ্যমে আমার আওয়াজ যতটুকু যাচ্ছে, যেসব মা বোনেরা শুনছেন তাদেরকে বলবো, রোজা রাখবেন, ভালো কথা। ফরজ রোজার ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস, কোনো কম্প্রোমাইজ নেই। নফল রোজার ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে। রমজানের কিছু রোজা যদি আপনার অবশিষ্ট থাকে, পরবর্তী মাসগুলোতে যখন আপনি সেই রোজাগুলো আদায় করে দিবেন, ফরজ রোজার কাজা করবেন, তখন স্বামীকে একটু ইশারা দিয়ে দিবেন। ফরজ রোজা আদায় করার জন্য, ফরজ রোজা রাখার জন্য স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই, কিন্তু তাকে ইশারা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নফল রোজা রাখতে গিয়ে ফরজ রোজা নয়, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত। এমন সুন্নাত নফল রোজা রাখার জন্য আপনার স্বামীর অনুমতি আপনার নিতেই হবে, এটা অনিবার্য। স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করতে পারবেন না, নফল নামাজ পড়তে পারবেন না, নফল রোজা রাখতে পারবেন না। নফল ইবাদত করার জন্য স্বামীর অনুমতি অত্যন্ত প্রয়োজনীয়, আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করা যাবে না। ফরজ রোজার ক্ষেত্রে কেন স্বামীর প্রয়োজন নাই, স্বামীর অনুমতির কেন প্রয়োজন নাই?
বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি করে কোন বান্দাকে সন্তুষ্ট করার প্রশ্নই আসে না। আমি যদি আল্লাহকে, সৃষ্টিকর্তাকে যদি অসন্তুষ্ট রাখি, তার কথা অমান্য করি, কোরআন সুন্নাহর কথা না মানি, কিন্তু আমি কেয়ার করি কেউ যেন আমার দ্বারা কষ্ট না পায়, আমার কাজের দ্বারা, আমার কথার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, কিন্তু উপরওয়ালা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি তো আমার উপর অসন্তুষ্ট, এমন ইবাদতের কোনো প্রয়োজন নাই রব্বে কাবার কাছে। সর্বপ্রথম হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি করে কোন বান্দাকে সন্তুষ্ট করা যাবে না। আমি যদি ফরজ রোজা না রাখি, মেয়েরা যদি ফরজ রোজা না রাখে, আদায় না করে, তাহলে রব অসন্তুষ্ট হবেন, রাগান্বিত হবেন, এবং সেই রোজা না রাখতে গিয়ে যদি স্বামী খুশি হয়, তখন আল্লাহ তাআলা বেজার হবেন, অসন্তুষ্ট হবেন। এমন ইবাদত কোনো প্রয়োজন নাই, কোনো কাজে আসবে না। যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যাবে না, সেই ইবাদতের কোনো প্রয়োজন নাই আমার জন্য। সেই জন্য ফরজ রোজা রাখতে গিয়ে স্বামীর অনুমতির প্রয়োজন নাই, কিন্তু নফল রোজা রাখার জন্য স্বামীর অনুমতি অত্যন্ত প্রয়োজনীয়। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না। অনেক সংসার, অনেক পরিবার এমন আছে যে পুরুষরা ভয় করে যে এই মেয়েটা, আমার স্ত্রীটা, আমার ওয়াইফটা, আমি তার জন্য কত কষ্ট করি, কত পরিশ্রম করি, হয়তো সে আমার সাথে জিদ করবে, আমার কথা অমান্য করবে। আমি যদি বলি তুমি পর্দা করো, সে পর্দা করবে না। আমি যদি বলি তুমি পর পুরুষের সাথে কথা বলিও না, দেখা সাক্ষাৎ করিও না, তাহলে সে দেখা সাক্ষাৎ করবে। যদি এমন ভয় হয়, মনে হয় যেন সে, এমন যদি ভয় হয় যে সে আমার অনুপস্থিতিতে পরকীয়ার সাথে জড়িত রয়েছে, এমন কোনো কিছুর একটার সাথে যদি সন্দেহ হয়, এমন সন্দেহ যাদের হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না। যদি তোমাদের ভয় হয়, তোমাদের অন্তরের মধ্যে যদি তোমাদের স্ত্রী নিয়ে যদি কোন রকম শরীয়তের পরিপন্থীর কোনো ভয় হয়, নুশুযাহুন্না ফা'iযুহুন্না, তাকে তোমরা ভালো করে বুঝাও, তাকে সুন্দর আচরণের মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে তাকে উপদেশ দাও। সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো স্ত্রীদেরকে, মেয়েদেরকে সুন্দর ভাষায় তাদেরকে বোঝানো যে এটা করলে ভালো হবে, এটা করো, ওটা করলে খারাপ হবে, ওটা করিও না। সর্বপ্রথম কখনো ধমক দিয়ে বা বকা দিয়ে কথা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, তোমরা মানুষদেরকে রবের দিকে, আল্লাহ পাকের দিকে, দ্বীন ইসলামের দিকে, দাওয়াতের দিকে, ভালো কাজের দিকে আহ্বান করো, দাওয়াত দাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, কৌশল এবং হিকমতের মাধ্যমে, ওয়াল মাউইযাতিল হাসানাহ, উত্তম আচরণ, উত্তম উপদেশের মাধ্যমে মানুষদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দাও, রবের দিকে দাওয়াত দাও। খারাপ আচরণ করিও না। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার গোলাম, তোমরা কখনো খারাপ আচরণ করবে না। খারাপ আচরণ করে
কখনো মানুষদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দেবে না, আমার দিকে দাওয়াত দেবে না, বরঞ্চ আমার দিকে দাওয়াত দেবে হিকমত, কৌশল এবং উত্তম আচরণের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে সমস্ত মহিলারা, যে সমস্ত স্ত্রীরা স্বামীর কথা অমান্য করে, স্বামীর কথা শুনে না, পর্দা করতে বললে পর্দা করে না, পর পুরুষ থেকে বিরত থাকতে বললে বিরত থাকে না, নাচ গানের সাথে জড়িত থাকে, খারাপ কাজ করে, খারাপ কথা বলে, ভালো কাজের ধারে কাছেও থাকে না, এমন মহিলাদেরকে, এমন স্ত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইজুন, তাদেরকে সর্বপ্রথম তোমরা নসিহত করো, উপদেশ দাও। উত্তম আচরণের মাধ্যমে যদি সেই মহিলাটি খারাপ আচরণ, খারাপ কাজ থেকে বিরত না আসে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর কৌশল বলেন। প্রথম নম্বর কৌশল হলো তাদেরকে, যে স্ত্রী কথা শুনে না, কথা অমান্য করে, শরীয়তের লঙ্ঘন করে চলে, কথা বলে, তাদের জন্য তিনটি রাস্তা অবলম্বন করতে বলেছেন রব্বুল আলামিন। এক নম্বর হলো তাদেরকে উত্তম পন্থায়, উত্তম আচরণের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে, বাচনভঙ্গির মাধ্যমে তাদেরকে উপদেশ করা, নসিহত করা। দ্বিতীয় নম্বর রাস্তা হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানার মধ্যে তাদের সাথে দূরত্ব বজায় রাখো, একসাথে থাকবে না, হয়তো রুমে এক রুমের মধ্যে থাকলেও এক বিছানায় থাকবে না, অথবা রুম থেকে বের হয়ে যাবে, কিন্তু ঘর থেকে বের হয়ে যাবার কোন ধরনের অনুমতি শরীয়তের পক্ষ থেকে নাই। যে সমস্ত মহিলারা নসিহত আর উপদেশের মাধ্যমে সঠিক পথে ফিরে না আসে, তাদের জন্য রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর রাস্তা বলেছেন, তাদের বিছানার মধ্যে থাকার জায়গার মধ্যে দূরত্ব বজায় রাখো, অর্থাৎ তোমরা এক বিছানায় থাকবে না। এই দুটি কৌশল, এই দুটি পন্থা অবলম্বন করার পরেও যদি সেই মহিলাটি সঠিক পথে ফিরে না আসে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদরিবুহুন, তাকে তোমরা প্রহার করো, মাইর দাও। এটা হচ্ছে তৃতীয় নম্বর কৌশল, তৃতীয় নম্বর পন্থা, রাস্তা। একজন মেয়েকে উপরের দুইটি কৌশলের কারণে, দুটি কৌশল দিয়ে যদি সঠিক পথে ফিরে না আসে, তাহলে তাকে হালকা প্রহার করো। আর যদি সে ভালো হয়ে যায় কোন একটি কারণে, হয়তো উপদেশের মাধ্যমে ভালো হয়ে যায়, অথবা বিছানা আলাদা করার মাধ্যমে সে সঠিক পথে ফিরে এসেছে, অথবা মার দেওয়ার পরে সে সঠিক পথে ফিরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোনো কারণে হোক সে যদি ফিরে আসে সঠিক পথে, ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি সেই মহিলাটি সঠিক পথে ফিরে আসে, তাহলে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে তার দোষ ত্রুটি তালাশ করিও না। মনে রেখো, সঠিক পথে ফিরে আসার পর সে সংশোধিত হওয়ার পরও যদি তুমি তার দোষ তালাশ করো, তাহলে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার আদালতের কাঠগড়ায় তোমাকে সেটার জন্য জবাবদিহি করতে হবে, ফেরেশতাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে কিয়ামতের ময়দানে। মাইর দেওয়ার কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কখনো কোনো স্ত্রীর গায়ের উপর হাত তুলে না, স্ত্রীদের প্রহার করে না। যারা স্ত্রীদেরকে প্রহার করে সে কখনো ভালো পুরুষ হতে পারে না। এটা হচ্ছে রাসূলের হাদিস।
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তৃতীয় নম্বর কৌশল হিসেবে তাকে মাইর দাও, প্রহার করো। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম খাতামুন নবীন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো পুরুষরা কখনো স্ত্রীদের গায়ে হাত তুলে না। দুটি কথা দুরকম হয়ে গেছে, অর্থাৎ মার দেওয়ার কথা বলেছেন আল্লাহ তাআলা, তার মানে হলো লাঠি সুটা দিয়ে মার না দেওয়া। যে মার দেওয়ার কথা বলেছে এমন ভাবে মার দিতে হবে, তাফসীরের মধ্যে এসেছে। আল্লামা মুফতি শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লিখেছেন, এমন ভাবে মার দিতে হবে যেন শরীরের মধ্যে আঘাত না লাগে, আঘাতের চিহ্ন না থাকে, এবং মুখের মধ্যে, চেহারার মধ্যে, ফেসের মধ্যে টোটালি প্রহার করা যাবে না। হালকা পাতলা মার দেওয়ার অধিকার রয়েছে। বর্তমান সমাজের মধ্যে যে পরিমাণ মেয়েদেরকে নির্যাতন জুলুম করা হয়, এটার জন্য সে যদি ক্ষমা না করে তাহলে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবার শ্রেষ্ঠত্বতা দান করেছেন আল্লাহ তাআলা, ঠিক আছে, পুরুষদেরকে, কিন্তু রব্বুল আলামিন কোরআন শরীফের কিছু কিছু জায়গায় বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাওয়িরহুম ফিল আমর। এভাবে অসংখ্য জায়গায় পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদেশ করেছেন। পুরুষদেরকে, আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। পরিবার পরিচালনা আমরা করি, সংসার পরিচালনা আমরা করি বটে, কিন্তু এককভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো আগ্রহ দেখাইনি, বরঞ্চ আল্লাহ তাআলা আদেশ করেছেন সব বিষয়ে তোমরা স্বামী স্ত্রীর মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নাও। এই জন্য মহিলাদেরকে, স্ত্রীদেরকে নিচে রাখার কোনো প্রয়োজন নাই। আপনি যদি মনে করেন আমি তোমাদের জন্য, তোমার জন্য এত কষ্ট করি, বাইরে যাই, কত মানুষের কত কথা শুনি, তাহলে আমাকে তোমার সম্মান করতে হবে, সবসময় আমার কথা মেনে চলতে হবে, আমি যাই বলবো তাই করতে হবে, তাহলে ভাই আপনি ভুল পথে রয়েছেন, এমনটা কখনো করবেন না। আপনি যদি স্ত্রীর জন্য টাকা ইনকাম করেন, রোজগার করেন, কষ্ট করেন, তাহলে আপনার স্ত্রী ঘরের মধ্যে বসে থাকে নাই, সেও আপনার সেই ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, সে ঘরটাকে আগলে রেখেছেন একমাত্র আপনার স্ত্রী। পুরুষরা যদি সংসারের দেহ হয়, বডি হয়, শরীর হয়, তাহলে মেয়েরা হলো সেই সংসারের হৃৎপিণ্ড। আসল জায়গাটি হচ্ছে মেয়েরা, দিমাগ, ব্রেইন গুরুত্বপূর্ণ জায়গা। সেই জন্য স্ত্রীদেরকে একেবারে নিচে নামানোর কোনো সুযোগ আমাদের হাতে না। এই জন্য পরিবারের সব কাজে পরিচালনা করবেন, ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রীর সাথে একটু সলা পরামর্শ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, এরপর বলতেছেন, ওয়া ইন খিফতুম শিকাক বাইনিহিমা ফাবআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। হে আমার গোলামরা, তোমাদের মধ্যে সমস্যা বাড়তেই আছে, চলতেই আছে। তোমাদের যদি ভয় হয় তোমাদের সংসার টিকবে না, ভেঙে যাবে, তাহলে তোমরা স্বামী স্ত্রী উভয়
তোমাদের পরিবার থেকে একজন করে বিচারক আনবে, এমন বিচারক যে কোনো গণতান্ত্রিক অথবা গতানুগতিক কোন বিচারক নয়, বরং কুরআন হাদিস ও সংবিধান বুঝে, সামাজিকতা বুঝে, সবকিছুর সমন্বয়ে যে সুন্দরভাবে ফয়সালা করার অধিকার রাখে, এমন একজন একজন করে বিচারক তোমরা সংগ্রহ করো, তাদেরকে ডাকো। স্বামী স্ত্রী উভয়ের পরিবার থেকে, আত্মীয় স্বজনদের মধ্য থেকে ভালো বিচার বুঝে এমন দুইজন বিচারক উপস্থিত করবেন। তারা পরামর্শ করবেন, তারা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা। তারা উভয়ে যদি মনে করে, তারা যদি উত্তম মনে করে যে আমরা মিলিয়ে দেওয়ার পর তারা সুন্দরভাবে, সুস্থভাবে, শৃঙ্খলভাবে সংসার করতে পারবে, তাহলে তাদেরকে মিলিয়ে দেওয়া হবে। আর যদি তাদেরকে মিলিয়ে দেওয়ার পর তারা আবার ঝগড়া করবে, সংসারের মধ্যে আবার অশান্তি সমস্যা সৃষ্টি হবে, এমন যদি ভয় হয়, তাহলে উভয় বিচারকরা তাদেরকে এক করে দেবে না, বরং তাদেরকে ডিভোর্সের পথে পথ প্রদর্শন করবে। ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। सफ़ाए दहर से बातिल को मिटाया हमने, नौ इंसानों को गुलामी से छड़ाया हमने। तेरे काबा को जमीनों से बसाया हमने, तेरे कुरानों को सीनों से लगाया हमने। पर भी हमसे ये गुला है कि वफादार नहीं, पर भी हमसे ये गुला है कि वफादार नहीं। हम वफादार नहीं तो भी तो दिलदार नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला मौजूद इल्लल्लाह, ला मौजूद इल्लल्लाह, ला मक़सूद इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন একজন সাহাবীর মেয়ে, উনিও সাহাবিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছেন তার পিতাকে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ওর সাথে সংসার করতেছে, কিন্তু ঝগড়ার মধ্যে সে আমার মেয়ের গায়ে হাত তুলেছে, আমার মেয়েকে প্রহার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, তোমাকে তোমার স্বামী যেভাবে প্রহার করেছে তুমিও ঠিক সেভাবে তার গায়ের উপর হাত তুলো, প্রহার করো। এমন সিদ্ধান্ত দেওয়ার পর তারা ঘর থেকে বের হয়ে গেলেন, রাসূলের দরবার থেকে বের হয়ে গেলেন। হঠাৎ করে এই আয়াত নাজিল হলেন। এই আয়াত নাজিল হওয়ার পর তাদেরকে সাথে সাথে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, শোনো, তাদেরকে বুলাও, তাদেরকে বের করাও। তারা আসলো। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন তোমাকে অর্ডার দিয়েছিলাম তখন এই আয়াত নাজিল হয়নি। এই আয়াত নাজিল হওয়ার পর তোমাদেরকে যেহেতু হালকা পাতলা মার দেওয়ার, প্রহার করার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, সেই জন্য তুমি তোমার স্বামীর থেকে প্রতিশোধ নিতে পারবে না। হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলেছেন, পৃথিবীর মধ্যে যদি আমি ছাড়া অন্য কোন ব্যক্তিকে সিজদা করার, অন্য কোন মানুষের সামনে কপাল ঝুঁকানোর, মাথা ঝুঁকানোর মতো সুযোগ দিতাম, তাহলে মেয়েদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে তোমরা সিজদা করো, তোমাদের স্বামীকে তোমরা সিজদা করো। এমন গুরুত্বপূর্ণ স্বামী জিনিস। হাদিসের মধ্যে এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কোন মহিলা, কোন স্ত্রী, যে স্ত্রীর উপর স্বামী রাগান্বিত, রাত কাটিয়েছে, স্বামীর স্ত্রীর উপর রাগ করে, স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে রাত কাটিয়েছেন, রাত অতিবাহিত করেছেন, হাদিসের মধ্যে এসেছেন, রহমতের ফেরেশতারা ওই স্ত্রীর উপর সারা রাত অভিশাপ দিতেই থাকে, অভিশাপ দিতেই থাকে। এই জন্য স্বামীর কথা শুনবেন, স্বামীর অবাধ্যে যাবেন না, পর্দা লঙ্ঘন করবেন না। স্বামী যদি গুনাহের কাজের জন্য আদেশ করে, তাহলে স্বামীর কথা শোনা যাবে না। স্বামীর কথা ততক্ষণ শুনবেন, মানবেন, পালন করবেন যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ শরীয়তের পরিপন্থী না হয়। যদি স্বামীর আদেশ কোরআন সুন্নাহর পরিপন্থী হয়, গুনাহের কাজ হয়, অন্যায় কাজ হয়, তাহলে সেটা মানা আপনার জন্য বাধ্যতামূলক নয়, সেটা আপনি অস্বীকার করতে পারবেন। যদি এটা গুনাহের আদেশ না মানার কারণে স্বামী যদি আপনার উপর জুলুম করে, প্রহার করে, কিংবা অশ্লীল ভাষায় গালিগালাজ করে, তাহলে সে অপরাধী, সে জুলুম করেছে, সে জালিম, এবং তার জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। সম্মানিত সুধী, আজকের এই গুরুত্বপূর্ণ সভায় আরো বহু উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। আমি আপনাদের সামনে যেসব ছোট্ট অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করেছি, সর্বপ্রথম হলো পরিবার বা সংসারের নেতৃত্ব দেবে, নেতা হচ্ছে স্বামী। নেককার স্ত্রী যারা স্বামীর কথা শুনবে, নামাজ দোয়া পড়বে, রোজা রাখবে,
এবং বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করবে এবং স্বামীর ধন সম্পদ টাকা পয়সা সবকিছু হেফাজত করবে। যারা শুনবে না তাদেরকে নসিহত করা, সর্বশেষ হালকা মাইর দেওয়া এবং ভালো হয়ে গেলে তার কোনো দুষ্কৃতি তালাশ করবে না। আর যদি এরপরও তাদের মধ্যে সমস্যা চলমান থাকে তাহলে তাদের মধ্যে আর সংসার করার সুযোগ নাই, আলাদা করার ব্যবস্থা করে দেওয়া। রব্বুল আলামিন এসব কথার উপর আমাদের সমাজের, বর্তমান সমাজের স্বামী স্ত্রী উভয়ই কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার, সংসার পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।